কাতার বিশ্বকাপের সেই রুদ্ধশ্বাস ফাইনালের পুনরাবৃত্তি আর হলো না। ট্রাইবেকারের নিষ্ঠুরতায় সেবার লিওনেল মেসি হাসলেও 2026 বিশ্বকাপের মেগা ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় স্পেনের কাছে 1-0 গোলে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো আর্জেন্টিনাকে। ফাইনালে উঠতে না পারলেও ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে আবারও ফুটবল ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে নিলেন। বিশ্বকাপের ইতিহাসে টানা দুবার গোল্ডেন বুট জেতার অভাবনীয় কীর্তি গড়লেন এই ফরাসি তারকা। ফাইনালে এমবাপ্পেকে টপকানোর সুযোগ থাকলেও স্পেনের রক্ষণ ভাঙতে না পারায় 8 গোল ও 4 অ্যাসিস্ট নিয়ে সিলভার বুট পেয়েছেন মেসি। একই সঙ্গে এই আসরে দ্বিতীয় সেরা খেলোয়াড় হিসেবে পেয়েছেন সিলভার বল। আর 7 গোল ও 1 অ্যাসিস্ট করে ব্রোঞ্জ বুট গেছে ইংল্যান্ডের জুড বেলিংহামের কাছে। এবারের আসরে প্রায় সব পুরস্কারই নিজেদের করে নিয়েছেন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন 2024 সালের ব্যালন ডিওর জয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। চোখে পড়ার মতো ড্রিবলিং বা গোল না থাকলেও সেমিফাইনালে ফ্রান্স এবং ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে অতিমানবীয় খেলে স্পেনের প্রতিটি জয়ের সুতো নিজের পায়ে বেঁধে রেখেছিলেন তিনি। স্পেনের রক্ষণভাগকে এই টুর্নামেন্টে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছিলেন মাত্র 19 বছর বয়সী বার্সেলোনা ডিফেন্ডার পাও কুবারসি, যার হাতে উঠেছে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। আর পুরো টুর্নামেন্টে 7টি ক্লিন শিট রেখে মাত্র 1টি গোল হজম করে গোল্ডেন গ্লাভ জিতেছেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। এই পথ চলায় টানা 649 মিনিট নিজের জাল অক্ষত রেখে বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন বিলবাওয়ের এই গোলকিপার। 48 দলের এই নতুন সংস্করণে বিশ্বকাপ বিজয়ী দল হিসাবে স্পেনের হাতে ফিফা তুলে দিয়েছে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং। সেই সঙ্গে প্রাইজ মানি হিসেবে তারা পেয়েছেন $5 কোটি, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।